প্রকৃতির রূপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আরেকবার দেখা গেল উত্তরকাশীতে। একটা ভিডিও বা একটা রিল ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই খুব চলছে যে উত্তরকাশীতে গঙ্গা নাকি এরকম ভয়ানক রূপে এমনভাবে নিচে নামছে যে সেখানকার যত হোটেল, যত হোমস্টে মানুষের বাড়ি ছিল সেগুলোকে ধূলিসাৎ করে একেবারে জলের তলায় নিয়ে এসে পুরো ভেসে চলে যাচ্ছে। উত্তরকাশী অর্থাৎ উত্তরাখণ্ডের এই জায়গাটা বেশ পপুলার জায়গা, সারা বছরই বহু মানুষজন আসেন। কিন্তু সেখানে হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টিতে গঙ্গার জল এতটাই বেড়ে গেছিল যে সে তার জল ধারণ ক্ষমতা ভেঙে পড়ে এবং পুরো জায়গাটি নিয়ে একেবারে নিচে নামতে থাকে। জায়গাটি এমনই বিপর্যস্ত হয়ে পড়ে যে এনডিআরএফ সেনাবাহিনীকে নামাতে হয়। বহু মানুষ জলের তলায় চলে গেছে। জল বলাটা ভুল, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা উত্তরকাশীর এমন একটা জায়গাতে হয়েছে যে যখন জল, পলি, কাদা, মাটি নিয়ে নিচে নামছে সেই সব জায়গাটিকে পুরো ডুবিয়ে দিয়েছে এবং বহু মানুষ কাদার তলায় চলে গেছে। এনডিআরএফ কে রীতিমতো কাদায় নেমে খুঁজতে হচ্ছে যে কোথাও কেউ বেঁচে আছে নাকি। একটা বাড়ি ঘর তোর আর কিছু নেই, পুরোটাই কাদার তলায় চলে গেছে। জলের তলা নয় কিন্তু কাদার তলায়। এই কাদা, মাটি, পাথরের তলায় যেভাবে মিশে গেছে না, দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো বসতি ছিল না। বহু মানুষ তার তলায় চাপা পড়ে গেছে। তাদেরকে সেখান থেকে তুলে বের করাই এখন ঝুঁকিপূর্ণ ব্যাপার। কেন, আর্মিও যদি সেখানে গিয়ে খোঁজার চেষ্টা করে তারাও তার তলায় ঢুকে যেতে পারে। তাদেরকে সেখান থেকে টেনে তুলতে হেলিকপ্টার নামানো হয়েছে। এতটাই ভয়ানক পরিস্থিতি 2013 সালে একবার ঘটেছিল। তখন উত্তরাখণ্ডের চারধাম যাত্রা যেটা ছিল সেখানে একবার ঘটেছিল। কেদারনাথ, অমরনাথ, কেদারনাথের সময় ঘটেছিল। কিন্তু তারপর এইরকম সিচুয়েশন 2-3 বছর অন্তর অন্তর আসলেও কেন হয়? মেঘ ভাঙা বৃষ্টি। মেঘ ভাঙা বৃষ্টি হয় কি, হঠাৎ করে যদি একটা জায়গায় মেঘ জমতে থাকে এবং তলার টেম্পারেচার যদি গরম হয়ে যায় তাহলে সে বেশি মাত্রায় বাতাস থেকে জলীয় বাষ্প টানতে শুরু করে এবং সেই মেঘের মধ্যে জমতে থাকে। এটাই ঘটেছিল এবারেও। এখানে একটা স্থানীয় এলাকা জুড়ে, ধরা যাক 1 কিলোমিটার 2 কিলোমিটার রেডিয়াসে, যদি এই প্রচুর পরিমাণে মেঘ প্রায় 5 লাখ টন জল জমা করতে থাকে। বুঝতে পারছেন, 5 লাখ টন, যেটা অলিম্পিকের প্রায় 25টা স্টেডিয়ামের জল ধারণ ক্ষমতা। মানে যেখানে সুইমিং কম্পিটিশন হয় সেরকম সুইমিং পুলের 25টা সুইমিং পুলের জল ধারণ ক্ষমতা হয় এই 1 কিলোমিটার রেডিয়াসের মেঘেতে। জাস্ট অনলি 1 কিলোমিটার রেডিয়াস। আর তার মধ্যে যদি এই মেঘ ভাঙা বৃষ্টি হয়ে যায়, অর্থাৎ জল ধারণ ক্ষমতা যদি ছাপিয়ে যায়, ভেঙে পড়ে, তাহলে সেই জলটা সেখানেই পড়তে শুরু করে। আর তাতে কি হয়, নদীর জল ধারণ ক্ষমতা ভেঙে পড়ে এবং পুরো জলটা নিচের দিকে নামতে থাকে। বোঝার চেষ্টা করতে হবে যে মেঘ ভাঙা বৃষ্টিতে যদি 5 লাখ টন জল হঠাৎ করে নেমে পড়ে আধা ঘন্টার বৃষ্টিতে, তাতে প্রায় সেই জায়গার 30 সেন্টিমিটার পর্যন্ত জলস্তর বেড়ে যায় হঠাৎ করে। সেটা 30 মিনিটের মধ্যে হয় এবং এই জল ধারণ ক্ষমতা বাড়তে 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 নদীতে যখন জল পলি মাটি সমেত নিচে নামে, সেটা 30 সেকেন্ডের মধ্যে পুরো এইভাবে জায়গাটাকে পুরো ভেঙে ফেলে, বিপর্যস্ত করে দেয়। বহু মানুষ বেড়াতে এসেছিল।